আমার মামনি আর ধৈর্য কুলাইতেছে না। কেন? অনেকক্ষণ হয়েছে তো আমরা এই রিসোর্টে আসছি, অনেক আচ্ছা। সুন্দর ঘোরাঘুরি করলাম, অবশেষে একটা রুম বুকিং করলাম। তাই নাকি? এখন আর আমি দেরি করতে পারবো না, চলুন না। দেখছো রিসোর্টটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, গ্রামীণ পরিবেশ, কতই না ভালো লাগতেছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু ভালোই সুন্দর আছে, গাছগাছালিও আছে, সব দিক দিয়ে রিসোর্টটা পারফেক্ট। তোমার কি পছন্দ হয় নাই? হ্যাঁ, পছন্দ হবে না কেন? হুম। মামানির সাথে আসছি, পছন্দ তো অবশ্যই হবে। আচ্ছা, মামিকে ছাড়া মনে আর কারোর সাথে আসোই না, যেভাবে বললা। না, আমি অবশ্য কখনো মামানি আপনাকে ছাড়া আর কখনোই কারোর সাথে আসিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোনো ব্যাপার না। দেখো কি সুন্দর দোলনা, কত কিছুই না আছে না? হ্যাঁ, গ্রামের ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট, দেখো আমার কাছে ভালো লাগতেছে। যাক। আচ্ছা মামানি, আপনি কি আগে পরে ওইখানে আসছিলেন? না না না, আমি আগে পরে আসি নাই, ওই ফেসবুকে দেখছি তো, সেই জন্য নিয়ে আসলাম আর কি। ও আচ্ছা মামানি, প্রায় তো সন্ধ্যা হয়ে গেল, আহ, তা এখন আমরা বাসায় যাব কিভাবে? সমস্যা কি? এত সুন্দর একটা রিসোর্ট আছে, তুই যেতে না পারি থেকে যাব একটা ভালো রুম দেখে। এইখানে থাকবো? তো কি হয়েছে? তাহলে মামা কিছু বলবে না? আরে বোকা, তোমার মামা কি বলবে? আর তোমার মামাকে ম্যানেজ করার দায়িত্ব তো আমার, তুমি এত ভয় পাইতাছো কে? তাহলে তো সমস্যা নেই, আপনি যদি মামাকে ম্যানেজ করতে পারেন, এইখানে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, সেটাই তো, আমি যদি তোমার মামাকে ম্যানেজ করতে পারি তাহলে তার কোনো কথাই নেই। মানে এই যে এখানে ঘুরতে আসছি এটার বিষয় নিয়ে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলে তো ভালো। তুমি তো কি এরকম হয়ে যেতেছো আগে থেকে, আমি তো এতদিন তোমার আমি খেয়াল করিনি, আজকে খেয়াল করে দেখলাম, হারি চেহারাটা কি শুকায় যাইতেছে। খেয়াল করবেন কিভাবে? সারাদিন তো দেখি মামার দিকেই খেয়াল রাখেন। এই যে পাগনা যে একটা আছে, এই যে ঘন ঘন যে বাসায় আসে, কিসের জন্য আসে? আসি তো আপনাকে দেখার জন্য, আপনি আমাকে একটু দেখবেন, আমি আপনাকে দেখবো। ও তা না, সারাদিন মামার দিকেই পড়ে থাকি। ওরে দুষ্টু, আছেই তো তোমার মামা, তোমার মামারে যদি সেবা যত্ন না করি তাহলে তো আবার এলাকার মানুষের কাছে বইলা বেড়াইবো আমার বউ আমার সেবা করে না, যত্ন করে না, খাওয়া দাওয়া করায় না। আমি কোথায় যাব বলো তো? তুমি আসো আমাকে দেখতে, সেটা তো আমি জানি, সেটা তো আর আমি না জানি না, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। এখন যেহেতু আমরা এসেই পড়ছি, আর আপনি তো বলেছেন এখানে আমরা রুম নিয়ে তারপর থাকবো, তাই না? হ্যাঁ তাহলে আজকে রাত্রে আমরা অনেক আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এবার চলো আমরা না একটু দোলনায় গিয়ে বসি। দোলনায় বসবেন? আচ্ছা মামনি, আপনি গিয়ে দোলনায় বসেন, আর আমি দেখি রিসোর্টে কোনটা ভালো রুম আছে, যাই বুকিং দিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ওই দোলনায় গিয়ে বসি। ঠিক আছে। কত পানি! এই কাকু, কাজ কাম ঠিকঠাক মতো করো। ভাই, আপনি কি এই রিসোর্টের লোক? হ্যাঁ, রিসোর্টের লোক। এই কিছু কইবা নাকি? হ্যাঁ, আমার না একটা স্পেশাল একটা রুম লাগবে। হ্যাঁ বুঝছি, সবাই তো রুম লবে লেগে আহে, কিন্তু তুই তো সিঙ্গেল রুম লবি না। তুই যদি রুম লবি, তুই কি গার্লফ্রেন্ড লইছস? আরে না, কি আর গার্লফ্রেন্ড? নিশ্চয় নতুন বিয়া করছস, বউ লই আইছস। আরে না, তাইলে বুঝা ফেলাইছে ভাই, স্বাস্থ্য বন না খালাতো বন কারো লই আইছস। আরে না, আপনি এত পেচাল রাখেন তো। আরে আমি বুঝছি, তোর কইতে হইব না, স্কুলে পড়স তো, এখন আমার কলেজে উঠস নাই, স্কুলের বান্ধবী লই আইছস ছোট মাল। হ্যাঁ, আরে আপনি হলে কি যে বলতেছেন? আমি আনছস কার হেই দেখো। আরে আমি আমার মামিরে নিয়ে আইছি। আরে কতজন কত কি লই আহে, তুই কিনা শেষ কি লই আইলি? আরে দূর, আপনি রাখতে গেলে কি কইতাছেন? কি আর কি? আমি কই মামি, আপনি কোন মাজি? ও মামা নি আনছো? হ্যাঁ, আমার মামানি। এ বলো, তোর মামা নি লই আইছে, আমি দরকার তারা জঙ্গলে বাবারে আনছে, ফেলছি মারতে পারো। দেখেন, আপনি কি এই ভাবছেন আমি গরিব মানুষ? আমার মামার অটলে টাকা, বুঝেন নাই? টাকা ভাঙার কোনো জায়গা পাইতেছি না, আমরা কি আর জঙ্গলে মঙ্গলে যাবো? আমাদের লাগবে রিসোর্টের ভিআইপি। আচ্ছা, তোর মামি কোনটা আছে? দোলনার মধ্যে দোলনা খাইতেছে। ও
ওই যে খাম্বা তাল গাছের মতো ওইটা। এই আর শালা রুচি রে। আচ্ছা শোন, তোরা তাহলে বড় রুমটা দিতে হইব তাই না? তুই হ্যাঁ। সোজা নাক বরাবর কি আর ডাইন দিয়ে কাটতে 3 নম্বর লেখা দিচ্ছিস না? হ্যাঁ। ওই বড় রুমে ঢোক, কারণ যে মেশিন আনছোস ওই মেশিন চালাবার লেগে বড় জায়গায় লাগবে। এই আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, না উল্টা পাল্টা না, তোর যে সাই একটা ছোট বাচ্চা ওই মেশিনের মধ্যে ঢুকলে যে বাইরে হবে কিনা সন্দেহ আছে। এখন তাহলে টাকা কিন্তু বেশি লাগবে বড় রুমে নিতে। কত? 1200 দিবি। 1200? আরে এটা কোনো ব্যাপারই না, খালি এতটুকু মাথায় রেখেন কেউ যাতে যা বারবার ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করবো কে লিগে? ডিস্টার্বের মধ্যে তো তুই ঢুকে যাবি গে, কারণ যে মেশিন আনছোস খালি হাম দাবি আর খালি বর করে মাথা ঘুরাবি। আচ্ছা, হ্যাঁ। আমি কেমনে ঢুকি আর কেমনে বাইরে এটা আমারটা আমি দেখুন, আপনি টেনশন করে দিব না। তাহলে আমি গেলাম, ঠিক আছে? শোন, কেউ ডিস্টার্ব করবো না, এটা তো আমার পাহারা দিতে হইব। তো পাহারা দিতে মু একসাথে কি গিবি? আচ্ছা দিমু নেই, কিছু একটা খুশি করে দিমু না যাওয়ার সময়। খুশির কথা কইস না তুই, আর আমারে কি খুশি করবি? যে মেশিন আনছোস আগে ওইটারে খুশি কর। হ্যাঁ যা। আচ্ছা তাহলে আমি গেলাম, আর একটু পাহাড়ে দিয়ে কিন্তু ঠিক মতন। আয় খারা, আয় খারা, আয়। আবার কি হইলো? আরে ছোট বাচ্চা বড় মেশিন দিয়ে ঢুকতাছোস, এতক্ষণ বইরে বাইরে হবে পাহারা দিমু। একটু টাকা দেবো এবার খেয়ালে পাহারা দিই। আরে তোমার না কইলাম সকালে যাওয়ার সময় একবার তোমার ভরপুর বকশিস দিয়ে যাও, এটা না তুমি কোন টেনশন করো না। বুঝছি, বকশিস তুই আমারে কি দিবি? আগে সকালে ঠিকঠাক মতো বাইরে, আবার নি সকালে যখন বাইরে বের তখন তেমনি আটবি। তোর আমি কেমনে বাইরে কেমনে যাই হেরা আমারটা দেখুন, থাও তুমি। হমনে কতজন তো আইলো বাঘের মতো বিড়ালে বাইরে রে, যে মেশিন আনছো। আরে কাজ করো মিয়ারা, তোমরা তারা এদের কথা হইনো না, কাজ করো। মামনি চলেন, রুম বুকিং হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, চলো। আচ্ছা মামনি ভালো কথা, আপনি মামার রাজি করলেন কিভাবে? ও আচ্ছা, এই ব্যাপার। তোমার হ্যাঁ। মামারে রাজি করালাম কিভাবে? তাহলে শোনো। এই বলো। মুকান্দারে বসেছে, এমনি ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমার ভালো লাগছে না, সেটা আমার আরে ব্যাপার। ভালো লাগবে না কেন? ভালো লাগাতে তোমার সবসময় দিয়ে আসছে, তুমি যা চাচ্ছ তাই দিচ্ছি। তুমি যেদিক দিক ঘুরতে যাও বাগনিতে তোমার সাথে ফাটায় দিই, আমি না গেলে কি হয়েছে? আমার ব্যবসা কাজে ব্যস্ত থাকি। ও তাই নাকি? খালি এটাই দেখলা, এটাই দেখলা 9 মাসে 6 মাসে একদিন ঘুরতে নিয়ে যাবা, সেটা তো দেখো না। খালি কি যাও ঘুরে আসো, যাও ঘুরে আসো। কেন তুমি পারো না একদিন ঘুরতে নিয়ে যাবার নিগা? এই পাগল নাইকে কোন দিই, আমি যদি তোমার সাথে যাই আমার চেহারা মানুষ দেখতে করে যে নাতি বউ, নারী ছেলের বউ, এই কবে আজকে ভাই মেরে নিয়ে ঘুরে ঘুরে যায়। ও তাই? হ্যাঁ। দরকার নাই, ঠিক আছে। আপনি এখন কি লেগে যে আমার এগুলা কইতাছেন, এটা আমি ভালো করেই বুঝি। এরপরে যখন আপনার কাম শেষ তখন আপনি বলেন কি, থাক শোনাবো এখন জান লাগতো না, আমি যখন সময় পাই ব্যবসার কাজে, যখন আমি বিরতি থাকবো তখন আমি নিয়ে যাবো। এটা তো হবে না। আপনার ওই সামান্য কয়েক মিনিট সময়ের জন্য আপনি সবকিছু ভুলা যাবেন, এটা তো আমি মাইনা নিব না। আরে কিছু বোঝে না, তোমার যে পঁচিশে কি যে আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তুমি বাগনি ডাড়ি নিয়ে গেলে হয় না? এই যে এত পাম্পট্টি না দিয়া খোলামেলা বললেই হয় যে আসো বউ, এখন আমি ইয়ে করমু, রোমান্স করমু। আচ্ছা বউ যখন তখন তো ইয়ে করা লাগবে, তাই কি এখন করো আর 2 ঘন্টা পরে করি, এটা তো করাই লাগবে, সেটা কোনো কথা না। তুমি যে ঘুরতে যাওয়ার কথা করছো, আমার লক্ষ্মীটি তুমি বাগনি ডাড়ি নিয়ে যে ঘুরে তুমি 3 দিন 4 দিন ঘুরে আসবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এদিক থেকে একটু ব্যবসার কাজে একটু ব্যস্ত আছি। এই যে শোনো, তুমি ব্যবসার কাজে ব্যস্ত থাকো আর যাই করো থাকো, তাতে তো মানা নাই। তুমি এখন যেটার লেগে আমার এগুলা বলতেছো, ওই যে রোমান্সের জন্য, ওটা আমি দিতে রাজি আছি। ওই যে তুমি বললা না একটাকে ভাগিনারে নিয়ে ঘুরতে যাও, আমি কিন্তু সত্যি ভাগিনারে নিয়ে ঘুরতে যাবো। আমি তো বলছি তোমার বাগনি নিয়ে যাবে। ও তাই? হ্যাঁ। পরে কিন্তু কথা ঘুরাইলে হবে না। না না, কোনো কথা গুলোবো না, তুমি বাগনি নিয়ে দিও, কালকেই চলে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাকা লাগে আর টাকা তুমি নিয়ে যাও। ঠিক আছে, টাকা লাগবে, টাকা নিয়ে যাব, সমস্যা নেই, ভাগিনারও নিয়ে ঘুরতে যাব। তাহলে আসো, ঝটপট হয়ে যাক। এবার তো তোমার মন শান্তি হয়েছে। আমি কিন্তু কালকে সকালেই ভাগিনাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা তুমি যেও, তুমি একদিন কেন 10 দিন ঘুরে আসো, কোনো সমস্যা না, টাকা বেশি নিয়ে যাও। কিন্তু আমার আর বিরাট করে না, আমার বাড়ি যাক টাকা নিয়ে আসবে না। ও এখন বিরক্ত মনে হইলো না?
এখন তো তোমার কাম সারা, এখন তো বিরক্ত মনে হইব। আর সেই বিরক্তির কথা কইছি না আমি। এই যে একটা পাগল না, আমি সেই বিরক্তির কথা কইনি, আমি ব্যবসার কাজের বিরক্তির কথা কইছি। যে ব্যবসার সময় আমি ব্যবসার কাজে যখন যাই তখন আমার কই না কিছু। এখন তুমি রাগ করে চলে গেলে, যাও গা, আমি সেই আসতেও না, আবার আশা লাগে। এই হ্যাঁ? তুমি সত্যি আমার থিয়া শিয়া বর্তাছো, পিছে পিছার গিয়া দেখলা না যে আমার বউটা কই গেল? আমি জানি তুমি আবার ঘুরে আমার কাছে আসবা না, বুঝছো? ঠিক আছে। এটা আমার সাথে বুঝতে পারলা? ও এইভাবে হ্যাঁ, এবার চলো আমরা যাই। চলেন, মামাই তো রাজি হয়ে গেছে, বাইক নাটা রাজি করো, চলেন। আচ্ছা চলো। মামনি রিসোর্টটা অনেক সুন্দর না? হ্যাঁ খুবই সুন্দর, এই চলো। আসেন, রুমের ভিতর আজকে আপনাকে সুন্দর করে দিব। বিদায়। এই যে, মামনি রুমটা কি তোমার পছন্দ হয়েছে? সত্যিই তো, রুমটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। শোনো, এই রুমটা নেওয়ার জন্য আমার এক্সট্রা আরো 200 টাকা দেওয়া লাগছে। ওই কেন এক্সট্রা 200 টাকা দেওয়া লাগলো কেন? তুমি রুমের গেটআপ দেখে বুঝতেছো না এটা স্পেশাল রুম। ও আচ্ছা, এটা স্পেশাল রুম। হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা মামানি, এখন কি শুধু কথাই বলবে নাকি স্পেশাল রুমে স্পেশাল কিছু জিনিস দিবে? না, সময় তো অনেক আছে, স্পেশাল রুমে স্পেশাল কিছু দেওয়ার সময় অনেক আছে না। দেখো, আমার মামানি আর ধৈর্য কুলাইতেছে না। কেন? অনেকক্ষণ হয়েছে তোমরা এই রিসোর্টে আসি, আচ্ছা। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, অবশেষে একটা রুম বুকিং করলাম। তাই নাকি? এখন আর আমি দেরি করতে পারবো না, চলো না। আরে এত পাগল হয়েছো কেন? কেবল তো মাত্র আসলাম রুমে, আগে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করি, তারপরে আসি না আনন্দ। আরে রাখো তো তোমার খাওয়া দাওয়া, আমার এদিক দিয়ে মনটা পড়ে রয়েছে অন্যদিকে, আর তুমি এসে খাওয়া দাওয়ার মধ্যে। এখন আমার মুখ দিয়ে খাওয়া দাওয়া হবে না, এখন তো আমার ভিতরে অন্য কিছু চাচ্ছে। তোমার যতই অন্য কিছু চাক, সারা রাত তো পইরেই আছে, তুমি এত পাগল হয়েছো কেন? দেখো, সারা রাত কি না কি হবে সেটা পরের হিসাব, এখন এটা এখন করতে দাও, লাগলে সারা রাত ভরা খাবার খাবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার চলো না, আর দেরি করো না। আরে তুমি কি বলতেছো? বললাম না যে রাত্রে, এখন না, এখন আমার কাছে একটু ক্লান্ত লাগতেছে, এর জন্য। ও বুঝতে পারছি, তোমার এখন ক্লান্ত লাগতেছে, আমি তোমার ক্লান্ত সব এখন দূর করে দিব, তোমাকে এমন আদর করব তোমার যত ক্লান্ত আছে সব একেবারে দূর হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, তুমি এমন আদর করবা যা ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা দেখা যাক কেমন আদর করো তুমি, কেমন ক্লান্তি আমার দূর হয়, সেটাই তো দেখতে চাই। আবার দেখো, ওই যে ওইটার মতো কিন্তু হয় না যেন, তাইলে কিন্তু আমার মাথার মেজাজ গরম হয়ে যাবে। আরে না, ওইটা তো মনে করো একটা ভুলে হয়ে গেছে, এবার আর এমন হবে না। চলো তাহলে। ঠিক আছে, তাহলে চলো।